প্রবলেমটা গিয়ে দাঁড়াবে। বানাবেন কী করে? বানাবো কী করে? আগে নয় মানে দেরি করে অর্ডার দিলেও রাতারাতি অনেক কিছু করা যেত। হ্যাঁ, এখন তো সবটাই সমস্যা, হুম। কারিগরের সমস্যা, উপাদানের সমস্যা। কারিগরের সমস্যা, উপাদানের সমাধান। আমাদের হচ্ছে মাটি, জল, কাদার মধ্যে কাজ। রাত্রির জেগে কাজ করবে, ইউনিটি পাওয়ার ঘষবে, পরিষ্কার নিচের দিকে নামবে। রাত্রির জেগে কাজ করলে তাদের ঘুমের দরকার 8 ঘন্টা। ঠিক। হ্যাঁ, সেখানে যদি 2-3 ঘন্টা করে ঘুমে, আগে রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত কাজ হতো, দিয়ে আবার সকালবেলা আবার কাজ হতো, সারাদিন রাত্রি কাজ হতো। সেইটা তো আর এই বছর হবে না, সম্ভবই না। এই বছর সম্ভব না। তাতে কী হবে, যেই শরীর খারাপ হবে ধুম করে এফেক্টেড হতে হবে। আর এফেক্টেড হলে পুরো এইখানে যারা যারা তার সঙ্গে জড়িয়ে রয়েছে ছড়িয়ে যাবে। এইখানে গণবসতি খুব ক্লোজ, এরা কাজ আবার গায়ে গায়ে নিয়ে আসে, সেই জন্য প্রবলেম। এখানে প্রবলেমটা এখানে। আর এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও সব বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যে জায়গাগুলো, যেগুলো কাপড়, পাট, দড়ি, সিনথেটিক মেটেরিয়াল, সেগুলোও জড়িয়ে রয়েছে। যেমনি বললাম, ওই চুল করে মুসলিমরা, চুল আমাদের কাজে এই। এবার এতে তো ডিভিশন অফ লেবার আছে, ধরুন মাটি শিল্পী আছেন, সাজসজ্জা আছে। না না, হ্যাঁ, এখানে সাজসজ্জা শিল্পী রয়েছে, যারা গহনা তৈরি করে সেইটা, প্লাস আমাদের যে আমাদের সঙ্গে সহকারী কারিগর যারা আছে তারা, এইসব আর কি। তা আমাদের এখানে যারা মানে যে কটা ঘর রয়েছে সেটা প্রায় 140 ঘর মতন রয়েছে মোটামুটি। এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রত্যেক ঘরেই প্রায় 8-10 জন করে, প্রায় 3500-4000 মতন কারিগর আছে, তাদের পরিবার আছে, সহশিল্পী। তার সঙ্গে জড়িয়ে রয়েছে সাজ শিল্পী, প্রায় ওগুলো প্রায় 2000 মতন, সব মিলিয়ে ওভারঅল। এখানে আছে কৃষ্ণনগরের থেকে সাজ আসে, তারা আছে। প্লাস ঠাকুরের চুল যারা করে সেগুলো হচ্ছে মুসলিম, আচ্ছা, তারাও জড়িয়ে রয়েছে, যারা ঠাকুরের হেয়ারগুলো, চুলগুলো তৈরি করে দেয়, মানে টুকরি করে পাট দিয়ে করে, তারাও জড়িয়ে রয়েছে। এই লকডাউনের টোটালটাই ড্যামেজ। মানে ড্যামেজ বলতে কি, যতক্ষণ না পুজো হবে এই মানসিকতা আসছে, ততক্ষণ এখানে একটা অনিশ্চয়তা বাতাবরণ চলছে। এখানে কি হবে বলা যাচ্ছে না। এখন বড় বড় পুজো কমিটি যেগুলো করছে, মানে আদৌ হবে কি হবে না, এখন ঠাকুর অর্ডার নিতে গেলেও চিন্তিত। হয়তো দেখা গেল পাশের ওই পুজো কমিটির পাশেই কারোর করোনা হলো, এফেক্টেড হলো, কোভিড এফেক্টেড, তখন কী হবে, পুজো বন্ধ হয়ে যাবে, ঠাকুরটা আমার ঘরে পড়ে থাকবে। ঠাকুরটা অর্ডার দেওয়ার সময় তো খুব বেশি একটা অ্যামাউন্ট অর্ডার দেয় না, খুব একটা রামসাম, খুব সামান্য একটা টোকেন মানি দিয়ে যায়, পরের ক্ষেপে দিয়ে যায়, এরকম প্রবলেমটা থেকেই যাচ্ছে। তখন আমাদের প্রবলেমটা হয়ে যাবে। আবার এখন যা চলছে, যে বড় বড় পুজো কমিটির সঙ্গে প্রত্যেকটা, অন রেকর্ড বলছি যদি, প্রত্যেকটা এতেই পলিটিক্যাল ইমেজ ঢুকে রয়েছে, পলিটিক্যাল মাথা। তাদের কিছু কিছু পুজো কমিটির মধ্যে কেউ কেউ আছে যারা একটা একাই পুজো নামিয়ে দিতে পারে, ঠিক, তারা হয়তো সাহস করে নামাতেও চাইছে, কিন্তু কী হচ্ছে, তাদের পিছন থেকে আবার আটকে দেওয়ারও যে এখন এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে, এই আমফান বা এই লকডাউন বা কোভিডের যে এটা রয়েছে, যে লকডাউন চলছে, তাতে কী হচ্ছে, তারা কীভাবে তাদের বিজনেসও আটকে, পুজো বলে তারা হয়তো খরচা করতে পারে, কিন্তু তারাও করতে পারছে না, কেননা তারা একটা ফ্লাশ আউটে, মানে ফ্লাশ হয়ে যাবে পুরো ব্যাপারটা, যে আমি এত কোটি টাকা খরচা করেছি বা এত লাখ টাকা খরচা করেছিলাম একটা পুজোর ক্ষেত্রে, এবছর ওই এত আমফান গেল, এত ক্ষতি গেল, তার মধ্যেও এত টাকা খরচা, মিডিয়া করে একটা বিভৎস একটা রূপ দেবে, অন্যদিকে চলে যাবে। সেই জন্যও অনেকে পুজোটা অনেক ছোট করে দিতে চাইছে। এখন আদৌ কি হবে, মানে মানসিকভাবে আমরা খুব বিপর্যস্তই আছি। আদৌ অর্ডার ঠাকুর যেভাবে ঠাকুর আগে হয়ে থাকতো, এখন সেই হচ্ছে কুমারটুলির ঠাকুর। কুমারটুলি
আগে আমি আমার সিনিয়র থাকতো এখানে, তাকে বলতাম দুর্গা পুজোর জগদ্ধাত্রী পুজোর পর কুমারটুলির কান্না কি আপনি শুনেছেন? সেইটা এখন বোঝা যাচ্ছে কুমারটুলির কান্নাটি। সেটা হচ্ছে এই বৈশাখ মাস থেকে আপ টু জগদ্ধাত্রী পুজো এইখানে না মানে সবসময় রমরমা, রাত্রি 12টা-1টা পর্যন্ত লোকজন থাকতো, প্রত্যেকের ঘরে 8টা-10টা করে লোকজন থাকে। কিন্তু এখন সেই মুহূর্তে সেই অর্থে কোনো লোকজন নেই। কারোর ঘরে কয়েকজন, আমি যেমনি আমার ঘরে 3-4জনকে নিয়ে এসে কাজ করাচ্ছি, কিন্তু আমার ঘরে ওই ঘরে এবং আমার অন্য অন্য জায়গায় যেখানে কাজ হয় সব মিলিয়ে আমার 12জন কাজ করাচ্ছে। সেখানে কজন কাজ করছে? 3 জন। এরা মূলত কি এখানকার কলকাতারই মানুষ না না, আশেপাশ থেকে আসে? এরা ওখানকার মানে বাইরে নদিয়া নদিয়াতেও হয়েছে, কিন্তু তাদের এক মানে এই 3 মাস তাদের একদম বসে থেকে তাদের অবস্থা খারাপ। তাদের ফ্যামিলি মেম্বার 5জন-7জন এদের ওপর ডিপেন্ড করে থাকে। এরা আমার কাজের ওপর ডিপেন্ড করে থাকে। আমি যেহেতু ওই যে কালী ঠাকুর করছি, দেখলে দুর্গা ঠাকুর অর্ডার না পেলে করবো না। কালী ঠাকুরটা আরও একটু পিছিয়ে, ওই যে কালী ঠাকুর কিছু করছি, কিছু বাড়িতে কালী পুজো হয়, হ্যাঁ সেই জন্য করে রাখছি। ওগুলোতে এসে কর, তারপরে দেখা যাবে। তাদেরকে নিয়েই বলছি, মানে তারাও পাচ্ছে না। এইখানে কী হয়, ওরা বাইরের যারা সহকারী লেবার তারা আসলে কী হয়, তারা এইখানে থেকে কাজ করে, তো অতএব খাওয়া দাওয়াটাও দায়িত্ব আমার থাকে, তাদের পুরোটাই আমাদের। তারা যখন কাজে আসে, তারা এই যে বাড়িতে এই 3 মাস বসে খেয়ে তাদের অবস্থা তো করবে। প্রত্যেক কারিগরের অবস্থা করবে, মানে যারা সহকারী ছিল তারা বাড়িতে বসে রয়েছে। এবার লকডাউন খুলে গেছে, দেখা যাচ্ছে লকডাউনে সব অফিস করছে, কিন্তু ওরা এসে কাজ করতে পারছে না। কেউ আছে মনে সাহস নিয়ে এসে কাজ করছে, যারা ইয়াং স্টাফ তারা আসছে, কিন্তু প্রবলেম সম্পূর্ণটা তো পেটের দায়ে আসা, একদম পেটের দায়। আর এখানে কি এরকম হচ্ছে কি জীবিকা বদলে যাচ্ছে? আমরা দেখছি অনেকে একটা জীবিকায় ছিলেন, এই লকডাউনের কারণে জীবিকা অন্য জীবিকায় চলে যাচ্ছে। একজনই আছে আমাদের এখানে, কিন্তু কেউ সেইভাবে জীবিকা বদলায়নি। 1-2জন আছে, তারা কেউ ওটা না ধরলেই হয়, একজনই। সে দেখলাম যে আলু সবজি নিয়ে বসেছে, সবাই আঁকড়ে ধরে আছেন এই শিল্পটাকে। হ্যাঁ, এইটার ওপর একটা ডিপেন্ড করে যাকে 2 মাস 2.5 মাস যা হচ্ছে চললো, এবার হয়তো কেটে যাবে, এবার হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা তো হচ্ছে না। এখানে যতগুলো ঘর সবাই একই দায়িত্ব নেন, মানে তাদের খাওয়া দাওয়া মানে একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে যায় না? সবাই না, আছে, তার মধ্যেও আছে, বেশিরভাগটাই আছে। আবার কিছু আছে তারা নেয় না, হোটেল খোলেনি, তারা খাবে কোথায়। কিছু আছে কাছাকাছির মধ্যে, যেমন বারাসাত বা সোদপুরের বাড়ি, তারা ডেইলি প্যাসেঞ্জারি করছে, তারা করতে পারছে না। তো এইরকম কারিগরের সংখ্যা প্রায় বলছেন, কারিগরের সংখ্যা প্রায় কত হবে? তাও 1000 হবে। 1000 কারিগর, প্রত্যেকে একই সমস্যার মধ্যে দিয়ে আছেন। কিছু এসছে, কিছু গুণে বলা যাবে, কিছু এসছে হয়তো সব মিলিয়ে দেখা যাবে হয়তো 50 জনের মতন এসছে মাত্র, গুণে দেখা যাবে। এই যে মানে আপনারা যে মূর্তিগুলো বানান, এখানে তো খড় লাগছে, মাটি লাগছে, মানে আমি বলছি উপাদান হিসাবে আর কি লাগে মোটামুটি? কাঠ, বাঁশ, খড়, দড়ি, মাটি, রং, কাপড়, সিনথেটিক মেটেরিয়াল, রং। শুনেছি আপনাদের কি সুতির কাপড় খুব প্রয়োজন হয়? হ্যাঁ, সুতির কাপড় বলুন। এগুলো কি আপনারা কেনেন কোথাও? না, সেগুলো আসে কিন্তু ডোমপাড়া থেকে। এগুলো হচ্ছে মানে সুতির কাপড়টা, সেটা কিন্তু পুরনো সুতির কাপড়, সেটা নিয়ে আসতেও ভয় লাগে। আচ্ছা, মানে যেহেতু পুরনো সুতির কাটা, যেগুলো সুতির কাপড় পরলে একটু নরম হয়ে যায়, সেই কাপড়টা দিয়ে ওই ঠাকুরের এর ওপরে পোলে বা একটা কাপড় বা একটা বাইন্ডিং থাকে পুরো বডি, যাতে ফাটল না হয়। মানে এটা দমপাড়া থেকে কেন আসে, তার কারণটা কি? ওইখানে তো পুরনো কাপড়ে জমায়েত হয়, সেখান থেকে ওই লিবার্টি সিনেমার কাজটায় ওখানে আপনারা কিনে নেন? হ্যাঁ, ওখান থেকে দিয়ে যায়, বললে দিয়ে যায়, মানে সেটা একটা অর্থনৈতিক ব্যাপার জড়িয়ে আছে। হ্যাঁ,
সদস্য। মানে সব কিছুর পেছনে একটা অর্থনীতি জড়িয়ে আছে, মানে আপনাকে বাঁশও কিনতে হচ্ছে, খড়ও কিনতে হচ্ছে, টোটাল মাটিও কিনতে হচ্ছে। সবটা যদি না ঘোরে, মানে আপনার যদি অর্থ উপার্জন না হয়, তাহলে তো এগুলো খুব মুশকিল। না না, খুব চাপের। এখন মানে আমি যতক্ষণ না মানে এটা কোনো রকমে সেই ঘটির জল গড়াতে যেটা এই বছর পুজোতে ইনভেস্ট করার জন্যে ছিল, মানে পুজোর কাজে কারবারে ইনভেস্ট করা ছিল, সেটা ওই 3 মাস ধরে খাওয়া হয়েছে। পুঁজি প্রায় শেষের দিকে। তার মধ্যেই আবার আমার ওই লেবার করতে তো হবে, তা ওই কটা জোনা 3 ছেলে আছে, তারা একটু ইয়াং, বয়সে কম, তাদের ইমিউনিটি পাওয়ার বেশি, তারা লড়ে যাচ্ছে, তাদেরকে টেনে নিয়ে আসা হচ্ছে। যে তোরা কাজ কর। কিছু আছে যারা বয়স্ক, যাদের একটু সুগারের প্রবলেম, যাদের বলা যে কিছুদিন পরে এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। যদিও কুমারটুলিতে ভগবানের কৃপায় কুমারটুলির এই জোনটায়, এই জোনের মধ্যে হয়নি কিছু, এই কুমারটুলির এই জোনটার মধ্যে হয়নি। প্রবলেমটা আর একটা, অনেক পুজো কমিটি এখন পুজো হবে বলেছে দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু অনেক পুজো কমিটি আছে এখনও লেট করছে। কিন্তু বইপাড়া বাঁচাও মঞ্চ প্রায় 3.5 মাস ধরে নানাবিধ উদ্যোগ, যেমন বইপাড়ার মার্জিন অফ দ্য মার্জিনস যে কর্মীবৃন্দরা আছেন বা মাঝারি প্রকাশক বই বিক্রেতাদের একটা রেশনিংয়ের ব্যবস্থা করেছে। যারা দূর দূরান্তে আছেন তাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা টাকা ফেলে দেওয়ার ব্যবস্থা করেছে। কর্মীবৃন্দের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের ট্রিটমেন্টের জন্য টাকা ফেলে দেওয়ার ব্যবস্থা করেছে। এবার তারা কলেজ স্ট্রিট ছেড়ে ঢুকছেন কুমারটুলিতে। লকডাউনে কুমারটুলির অবস্থা কিন্তু বিপন্ন। কুমারটুলির কর্মীবৃন্দদের সঙ্গে কথা বলে জানলাম প্রায় 2 লক্ষের কাছাকাছি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মানুষজন এই ব্যবসায় জড়িয়ে। আজকের দিনে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে টোটাল কর্মীবৃন্দের সব ঘর মিলিয়ে প্রায় 100 কর্মীবৃন্দ এখন কাজ করছেন। ঠাকুর গড়ার এখনও আপাতত অর্ডার আসেনি, তাও তারা করছেন। বিশেষ করে আগামী কালী পুজোর ঠাকুর তারা বানাচ্ছেন, বাড়ির ঠাকুরগুলোকে তারা বানাচ্ছেন। এই পুরো বিষয়টাকে মাথায় রেখে বইপাড়া বাঁচাও মঞ্চ ভাবনামুখের সঙ্গে যৌথভাবে একটা প্রকল্প নেওয়ার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে ভাবনামুখ এবং বইপাড়া বাঁচাও মঞ্চ যে আবেদনটা করছে, এলাকা ভিত্তিক যাদের বাড়িতে পুরনো খবরের কাগজ, বিভিন্ন পুরনো দ্রব্যাদি যেগুলো তারা কাবাড়ি থেকে বেচে দেন, সেইগুলো মাসে একটা জায়গায় জড়ো করে যৌথভাবে সেটা কোনো কাবাড়িকে বিক্রি করা, এবং সেখান থেকে যে সোশ্যাল ক্যাপিটাল জেনারেট হচ্ছে সেই সোশ্যাল ক্যাপিটালটাকে কোনো একজন এলাকার দুস্থ মানুষের চিকিৎসার জন্য হোক, তার পেনশন স্কিমে হোক, 1 মাস বা 2 মাস অন্তর তাকে দেওয়া। এই বিষয় নিয়ে আমি শ্যামবাজার অঞ্চলের একজন সহনাগরিক মাননীয় পার্থ মুখোপাধ্যায়কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। এই যে ভাবনামুখ এবং বইপাড়া বাঁচাও মঞ্চ সোশ্যাল ক্যাপিটাল জেনারেটের জন্য যে পুরনো খবরের কাগজ, বিভিন্ন দ্রব্যাদি এক জায়গায় করে, বিভিন্ন মানুষের জিনিসপত্রগুলো এক জায়গায় করে মাসে 2 মাস অন্তর সেটা বেচার চেষ্টা করে সেখান থেকে যে সোশ্যাল ক্যাপিটাল জেনারেট করবে সেটা কোনো একজন দুস্থ মানুষকে দেওয়া হবে, সেটা তার চিকিৎসার জন্যই হোক বা তার একটা পেনশন স্কিম হিসেবে তাকে দেওয়া হোক। এই যে উদ্যোগ, এই উদ্যোগ নিয়ে আপনার কি ভাবনা? খুবই সুন্দর উদ্যোগ, খুবই প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটি উদ্যোগ। এটা খুব মানে এক্ষুনি খুব জরুরি। কারণ হচ্ছে যে আমাদের চারপাশে যারা আছেন তাদের একটা বড় অংশ তারা আজকে ক্ষতিগ্রস্ত, কিয়দংশে আতঙ্কিত। এবার তাদের যে মানে তাদের যে পুঁজি সেটা তো আস্তে আস্তে কমছে। এবার তাদের বাঁচানোর জন্যে বা তাদের পাশে এসে দাঁড়ানোর জন্যে আপনাদের এই উদ্যোগ খুবই খুবই সময়োপযোগী, খুবই ভালো। আশা করি আপনি শ্যামবাজার অঞ্চলের একজন সহনাগরিক হিসাবে আপনার বন্ধুবান্ধবদের এই বিষয়টা বলবেন এবং তারাও হয়তো আগ্রহী হয়ে গিয়ে আসবেন।
এ বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে। হ্যাঁ, নিশ্চয়ই, আমি তো বলবই। এবং আমার বাইরেও যে বন্ধুবান্ধবরা আছেন, হ্যাঁ, বাইরে বলতে আমি বলছি যে কলকাতার অন্য অঞ্চলে, আমি তাদের নিশ্চয়ই আমি এই ইয়েটা করব, এই আবেদনটা করব। এবং আমার মনে হয় যে যদি আপনারা তাদের কাছে যান, তাহলে আপনারা তাদের সহযোগিতাও পাবেন নিশ্চয়ই। এবং তারা এখানে এসেও তারা এই কাজটা মানে সহযোগিতার হাত বাড়াতে পারেন, সম্ভব এটা নিশ্চয়ই। এটা তো অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা আজ কুমারটুলিতে গিয়ে ঠাকুর গড়ার উপাদান হিসাবে দেখলাম খুব প্রয়োজনীয় সুতির কাপড়, সুতির শাড়ি, যেটা তাঁরা তাদের সংলগ্ন ডোমপাড়া অঞ্চল থেকে কিনতেন, কিন্তু আজকে এই করোনা আবহে সেই কাপড় তারা কিনতে সাহস পাচ্ছেন না। এক, দ্বিতীয় হচ্ছে একটা অর্থনীতি জড়িয়ে আছে। এ বিষয়ে আমরা আবেদন করছি সহনাগরিকদের কাছে, যাদের বাড়িতে পুরনো সুতির কাপড় আছে সেগুলো তারা যদি জড়ো করে রাখেন, আমরা সময় সুযোগ করে তাদের কাছ থেকে সেগুলো সংগ্রহ করব এবং সেই কাপড়গুলো আমরা ঠাকুর গড়ার কাজে কুমারটুলির শিল্পীবৃন্দদের হাতে তুলে দেবো। এ বিষয়ে আপনার এই উদ্যোগটা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন? নিশ্চয়ই, আমরা খুবই ভালো উদ্যোগ এটা। মানে তবে আমার যেটা মনে হয় যে এই আবেদনটা আরেকটু ভিভিডলি যদি করা যায়, কারণ এই বিষয়টা এক্ষুনি তো মানুষ খুব একটা ওয়াকিবহাল নন, তাদের কাছে বিষয়টা নিয়ে পৌঁছতে গেলে এটাকে আরেকটু ভালো করে প্রচার করে তারপরে আবেদনটা রাখলে বোধহয় আমার মনে হয় কাজে কাজ হবে। বইপাড়া মাছরাঙা মঞ্চ আরও একটি উদ্যোগ নিতে চলেছে। বহু পুরনো জামাকাপড় আমাদের বাড়িতে এমনি অচিরেই রয়ে যায়। বহু প্রান্তিক মানুষ তাদের শীতের জামাকাপড়, এমনি সময় জামাকাপড় খুঁজে পানি না, কিনতেও পারেন না। সেরকম একটা শ্যামবাজার অঞ্চলে যদি একটা ওয়াল করা যায়, সেই ওয়ালে যার পুরনো জামাকাপড় টাঙিয়ে দিয়ে চলে যাবেন, যাদের দরকার সেই জামাকাপড় সেই ওয়াল থেকে নিয়ে নেবেন। এই রকমের উদ্যোগের কথা আমরা ভাবছি। কিন্তু এই করোনা আবহে একটা সমস্যা তৈরি হয়েছে, প্রত্যেকের একটা প্রশ্ন তৈরি হচ্ছে এই জামাকাপড়গুলোর করোনা মুক্ত কিনা এই বিষয়ে। তো এই বিষয়ের উদ্যোগ নিয়ে আপনি একজন শ্যামবাজার নিবাসী হয়ে এবং আমাদের সহনাগরিক হয়ে আপনি এই উদ্যোগটাকে কীভাবে দেখছেন? এটাও খুব সময়োপযোগী এবং প্রয়োজনীয় উদ্যোগ। কারণ এমনিতেই আমাদের আশেপাশে যারা থাকেন তাদের অনেকেই শীতে তারা কষ্ট পান। আর মাঝে মাঝে কিছু অন্যান্য দলীয়ভাবে বা অন্যত্র অন্য সমাজকর্মীরা তাদের শীতের জিনিসপত্র দেন ঠিকই, কিন্তু সেটা যে যথেষ্ট হয় তা তো নয়। এবার আমাদের যারা পথবাসী, এই পথবাসীদের যদি পাশে দাঁড়ানো যায় তাহলে সেটা খুব প্রয়োজনীয় একটি উদ্যোগ হবে এবং খুব জরুরি উদ্যোগ হবে অন্তত এই সময়। কারণ এমনিতেই একটা সমস্যা তো, এটা অর্থনৈতিক এবং একটা সামাজিক বটে একটা সমস্যা। এটা তো যখন অ্যারাইজ করে গেছে তখন সেই মুহূর্তে আমরা তো এটা দেখতেই পাচ্ছি যে যদি এইটা করা যায় খুব ভালো কাজ, খুব ভালো হবে, খুব ভালো উদ্যোগ। আপনার কি মনে হয় যে এই উদ্যোগগুলো থেকে একটা সোশ্যাল ক্যাপিটাল গেইন হতে পারে এবং সামগ্রিকভাবে মানুষজন উপকৃত হতে পারে? নিশ্চয়ই উপকৃত তো হবেনি, কারণ আমি একদম পথবাসী মানুষদের কথা ভাবছি, যারা একদমই ফুটপাতে থাকেন, রাস্তায় থাকেন। এই রাস্তায় থাকা মানুষের সংখ্যা খুব কম নয়। যদি আপনি কলকাতায় দেখেন, এই কলকাতা শহরে গত কয়েক বছর এই পথবাসীর সংখ্যা কিন্তু বাড়ছে, যেটা গত কয়েক বছর আগে গত অন্তত 1.5-2 দশক প্রায় ছিল না। সেই সংখ্যাটা কিন্তু বেড়েছে, খুব অদ্ভুতভাবেই বেড়েছে। কেন বেড়েছে, কী জন্য বেড়েছে সেটার কারণ আলাদা, কিন্তু এই যে সংখ্যাটা বেড়েছে, এই সংখ্যার মধ্যে কিছু শিশু আছে, এরা শীতে অসম্ভব কষ্ট পায় এবং এবছর সেই সমস্যাটা আরও বেশি বাড়বে। তার কারণ সব কিছু মিলিয়ে, সব পরিবেশ মিলিয়ে এই জিনিসটা বাড়বে। আপনারা শ্যামলদাকে বিস্তারিতভাবে শুনলেন। আপনারা শুনলেন কুমোরটুলির একজন যিনি মূর্তি বানান, বারবার করে তার মুখে উঠে আসলো সমস্যার কথা, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা,
গ্রাম থেকে লোকেরা আসতে পারছে না, কিন্তু চেষ্টা চলছে। প্রশ্নটা কি সেইখানে দাঁড়িয়ে আছে যে পুজো হবে কি হবে না, নাকি প্রশ্নটা এই জায়গায় দাঁড়িয়ে আছে যে কিভাবে হবে? সোশ্যাল ক্যাপিটাল মানেটা কি? সোশ্যাল মানেটা কি? সোশ্যাল ক্যাপিটাল মানেটা কি? সোশ্যাল মানে হচ্ছে আমি আপনার কাজে লাগবো, আপনি আমার কাজে লাগবেন। আপনি শ্যামবাজারে আছেন, আমি শ্রীরামপুরে আছি, তাও দুজন একজনের কাজে লাগবো, সেটা হচ্ছে সোশ্যাল। এই সিস্টেমটা আমাদের দেশে এখনও নেই। আর সোশ্যাল ক্যাপিটালটা কি? ওয়েস্ট। এই ওয়েস্ট, এই খবরের কাগজ যেদিন আপনাদের ক্লাবে জমা পড়বে এবং সেই ফান্ডটি যাবে বইপাড়া বাঁচাও মঞ্চের, বইপাড়া বাঁচাও মঞ্চে যাবে কুমোরটুলিতে তাকে সাহায্য করতে, তাহলে গ্রাম বাংলার প্রত্যেকটা ক্লাবে প্রত্যেকটা দুর্গাপুজো কমিটির থেকে এই কাজটা শুরু হতে পারে। আপনারা ভাবছিলেন যে আমরা কি করে একে অন্যের পাশে দাঁড়াবো, তার পদ্ধতিটা হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করা, যেটাকে আমরা বারবার করে বলে আসছি 8 বছর ধরে, নিউজ পেপার ব্যাংক। নিউজ পেপার ব্যাংক হচ্ছে আপনার বাড়িতে যে খবর কাগজ আসছে, যেটা সন্ধ্যেবেলা আপনারা জমিয়ে রাখছেন, বেচছেন না, মাসের পর মাস জমিয়ে নিজের জন্য বেচছেন, নিজের 100 টাকাকে নিয়ে ভাবছেন। অনেক মায়েদের মুখে শুনেছি এই 100 টাকা দিয়ে তো আমাদের সামান্য কিছু হয়। সেই সামান্যটুকু বড় কিছু নয়, সেই সামান্যটুকু কর্পোরেট হওয়া নয়, সেই সামান্যটুকু দুর্গাপুজো কমিটির পাশে দাঁড়ানো নয়। তাহলে ভারতবর্ষের মায়েরা যদি ভাবেন যে আমরা এক হব, তাহলে প্রত্যেকটা পাড়া থেকে যদি মায়েরা জাগেন, তাদের ছাত্ররা জাগে, তাদের ছাত্রীরা জাগে, তাদের শিশুরা জাগেন, তাহলে লাখ লাখ টাকা উঠতে পারে। এবং এই মাস থেকে, জুলাই মাসের অগস্ট মাসের প্রথম সানডে 2 তারিখে যেদিন আমরা মিটিংয়ে বসবো, আপনারা আপনাদের পাড়ায় 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 মায়েরা এক হয়ে পূজা কমিটির মাধ্যমে এটা যদি জমিয়ে টাকা তুলতে পারেন, তাহলে প্রত্যেকটা গ্রামের মৃৎশিল্পীরা, ঢাকিরা যারা আমাদের সঙ্গে শহরে এসে কয়েকটা পয়সা ইনকাম করে যেত, তারা অগস্ট মাস থেকে ইনকাম করবে। এবং এটাই নিয়ম হয়ে যাবে যে গ্রামের মানুষেরা এক হবে, শহরের মানুষেরা এক হবে, ছাত্ররা এক হবে, রাইটাররা এক হবেন, পোয়েটরা এক হবেন, লিটল ম্যাগাজিনরা এক হবেন, নাট্য সংস্থা এক হবেন, সিনেমার লোকে এক হবে, যাত্রার লোকে এক হবে। কেন হবে না? এই প্রশ্নটা নিজেকে করুন। আমার গলার সঙ্গে যদি গলা মেলাতে পারেন তাহলে মেলান, যে কেন এক হবে না। এই প্রশ্নটা আমি বারবার করে এসেছি। আপনার কি কোনো রাইট আছে যে আপনার চোখের সামনে একটা মানুষ মরে যাবে আর আপনি দেখবেন আর কয়েকটা কবিতা, কয়েকটা গল্প, কয়েকটা সিনেমা লিখে বছরের পর বছর আপনার ছেড়ে দেবো? সেটা হতে পারে না। করোনার সময় আজকে প্রমাণ করে দিয়েছেন যদি গভর্নমেন্ট প্ল্যান ঠিক করে না করে, তাহলে আমাদের অবস্থা বারাসাতের মতন হবে যে আমরা একটা বেড পাবো না, তার জন্য আমরা মারা যাবো, মানুষেরা পাশে দাঁড়াবে না। কিন্তু কোনো মৃত ব্যক্তি কোভিড ছড়াতে পারে না। বিশ্বরূপ চৌধুরীকে যদি ঠিক করে শোনেন, 60% লোকের ঘাড়ের ওপর থেকে করোনা এসছে এবং চলে গেছে, তাদের ভেতরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে এবং 4-5 দিনের ডায়েট আছে, আপনি বাড়িতে বসেও ঠিক হতে পারে। কনফিউশন থাকতেই পারে, কিন্তু হসপিটালে গিয়েও তো মানুষ মারা যাচ্ছে। তাহলে কেন আমরা বিশ্বরূপ চৌধুরীকে শুনবো না এবং সেই ট্রিটমেন্ট শুরু করবো না? কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল। আজকে যদি আপনারা খবরের কাগজ জমা করে নিয়মিত, হিন্দুরা মাসে একদিন, আমি কেন হিন্দুরা বলছি, কারণ মুসলিমরা শুক্রবার করে একত্র হয়, তাদের জন্য এই কাজটা করা ভীষণ সোজা হবে। কিন্তু হিন্দুদের সবসময় প্রশ্ন হচ্ছে কেন, কি জন্যে, কি দরকার, চুরি হবে, কিন্তু তারা 3 কেজি মোহর ছাড়তে পারছেন না। আপনারা যারা করোনার সময় মনে করেছেন যে আমরা মোহ ছাড়তে পারবো, ভারতবাসীদের পাশে দাঁড়াতে পারবো, একটা মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তাহলে দুর্গাপুজো হবে না কেন? ফ্লেক্স টাঙিয়ে হবে যদি মূর্তি তৈরি না হয়, কিন্তু পুজো হবে। সেই পুজোতে ওই 5টা দিন আমরা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে পাড়ার মায়েদের পাশে দাঁড়াবো, যাদের ছেলেরা চাকরি হারিয়েছেন। মায়ের হাতে টাকা তুলে দেওয়া মানে সেই ছেলে মুখে হাসি ফিরবে। আমরা কেন বুঝতে পারছি না যে আমরা একটা প্রবলেমের সম্মুখীন হয়েছি, সেটাকে সলভ করতে হবে, সেটাকে প্রশ্ন করতে হবে না। এবং অফবিট পাবলিকেশন শ্যামলদাকে বারবার করে রিকোয়েস্ট করবো যে আপনারা একটা হ্যান্ডবিল বার করুন যে মানুষেরা কি করে এখন লড়াইটা গড়ে তুলছেন। ধন্যবাদ। পৃথিবীটা